মালয়েশিয়ান ভাষা শিক্ষার ৩১তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা মালয় ভাষার ই, এফ এবং জি এই তিনটি অক্ষর দিয়ে ৩২টি শব্দের অর্থ ও উচ্চারণ শিখব। মালয় শব্দ পাহাম, যার বাংলা অর্থ বুঝতে পারা। মালয় শব্দ ফিকির, যার বাংলা অর্থ ভাবা বা চিন্তা করা। মালয় শব্দ গিলা, যার বাংলা অর্থ পাগল। মালয় শব্দ গিগি, যার বাংলা অর্থ দাঁত। মালয় শব্দ গিগিট, যার বাংলা অর্থ কামড়ানো। মালয় শব্দ গাজি, যার বাংলা অর্থ বেতন। মালয় শব্দ গুলা, যার বাংলা অর্থ চিনি। মালয় শব্দ গারাম, যার বাংলা অর্থ লবণ। মালয় শব্দ গাতাল, যার বাংলা অর্থ চুলকানো। মালয় শব্দ গাডু, যার বাংলা অর্থ ঝগড়া করা। মালয় শব্দ গাগা, যার বাংলা অর্থ শক্তিশালী। মালয় শব্দ গুনি, যার বাংলা অর্থ বস্তা। মালয় শব্দ গুনা, যার বাংলা অর্থ ব্যবহার করা। মালয় শব্দ গুরু, যার বাংলা অর্থ শিক্ষক বা উস্তাদ। মালয় শব্দ গুরাও, যার বাংলা অর্থ মজা করা। মালয় শব্দ গয়াং, যার বাংলা অর্থ নাচা বা নড়াচড়া করা। মালয় শব্দ গোরিং, যার বাংলা অর্থ ভাজি করা। মালয় শব্দ গেমু, যার বাংলা অর্থ মোটা। মালয় শব্দ গেতা, যার বাংলা অর্থ রাবার। মালয় শব্দ গুনতিং, যার বাংলা অর্থ কেচে। মালয় শব্দ গুনুন, যার বাংলা অর্থ পর্বত বা পাহাড়। মালয় শব্দ গাজা, যার বাংলা অর্থ হাতি। মালয় শব্দ গাম্বার, যার বাংলা অর্থ ছবি। মালয় শব্দ গান্তি, যার বাংলা অর্থ পরিবর্তে। মালয় শব্দ গেলাপ, যার বাংলা অর্থ অন্ধকার। মালয় শব্দ ঘোষো, যার বাংলা অর্থ ঘষা দেওয়া। মালয় শব্দ গেরগাজি, যার বাংলা অর্থ করাত। মালয় শব্দ এমপাত, যার বাংলা অর্থ চার। মালয় শব্দ এনাম, যার বাংলা অর্থ ছয়। মালয় শব্দ এসো, যার বাংলা অর্থ আগামীকাল। মালয় শব্দ এলো, যার বাংলা অর্থ ঠিকঠাকভাবে বা সুন্দরভাবে। মালয় শব্দ একর, যার আবিধানিক অর্থ লেজ, তবে মালয় ভাষায় মানুষ গণনার ক্ষেত্রে সংখ্যার সাথে অরাং শব্দটি ব্যবহার করা হয়, যেমন সাতু অরাং, দোয়া অরাং ইত্যাদি। কিন্তু পশু পাখি গণার ক্ষেত্রে সংখ্যার সাথে একর শব্দটি ব্যবহার করা হয়, যেমন সাতু একর, দোয়া একর, এইভাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।